আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার পেঙ্গুইন বানাই দিছি স্যার। পেঙ্গুইনের এই ডানা বানানো বড় কষ্টের মতো পড়ে গেছে। কেমনে পাখা বানাইব? সর্বশেষ বানাইছি কোথায় মতো কোনো রকম আর কি। জি স্যার বানাইছি। দেখেন স্যার কোথায় কোথায় ঠিক করলে আরো ভালো হইতো। আসলে না প্রথমে না বুঝতেই পারিনি যে আসলে মানে কিভাবে সাদা করবো আর কিভাবে কালো করবো চারদিকে, মানে আবার কেমনে পাকা করবো, মানে ফটোশপে যায় না কেমনে জানি একটা হারায় দেখে। আমি মনে হয় সর্বশেষ জমা দিছি স্যার, এই একটু আগে দিলাম হলো ইয়েতে, আর 5-7 মিনিট আগে মনে হয় দিছি হলো ফেসবুকে, আর জয়েন করার আগে দিছি হলো হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আসবে, সময় হয়েছে তো চলে আসবে। সময় তো 3:15 তো দেওয়া হয়েছে। এমন মনে করেন স্যার সাইক্কা সুইক্কা যারা কিছু পারে তারা আছে আর কি স্যার। না তাও 20 ক্লাস অ্যাটেন্ড হয়। হ্যাঁ 20 আলিয়া তো 25 এটাও 20 25 ক্লাস। জন 25-28 জন অ্যাটেন্ড হয়। গত ক্লাসে 28 জন হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। তবরক দেওয়ার সময় দেখা যাবে আবার 40-50 জন হয়েছে স্যার। ওই মিলাদের সময় তারপরে মিলাদের শুরুতে হ্যাঁ লোক থাকে না, যখন তবরক দেয় তখন লোক সবাই আইসা পড়ে। আইতেছে আনতে বড় তারপরে দাওয়ার দিয়ে দেন আপনি। মোহন পার্কের ব্যবস্থা করেন, তাবারকের ব্যবস্থা করেন মোহন ভাই। না দাওয়ারের ব্যবস্থা করবো আলী হাত ভাই। না ইয়া তবরকের ব্যবস্থা সমস্যা নাই। এই সারে খালি স্বীকার করুক যে ঠিক আছে এটা মোনাজাত উনি ধরবো, তাইলে আমি রাজি আছি। আর তো মনে করেন ধরবে, ধরবে না আপনি, ভাই আপনি রেডি করেন। আলিয়াত ভাই, ডিজিটাল মোনাজাত দেখছেন কখনো? ডিজিটাল মোনাজাত সমস্যা নাই, আমরা ডিজিটাল গত মোনাজাত বছর করছি। গত বছর আমি করছি অফিসে বসে থেকে, এই যে জুমের মাধ্যমে মোনাজাত হাত ধরে তোলো। এবার কি হয়েছে, ফুট করে হুজুরের হচ্ছে যে নেটওয়ার্ক বলা গেছে, কাটা গেছে। এরপরে কি সব হাত তুলে বসে আছে, আবার বন্ধ। ওইটা আস্তে ওইটা আস্তে কেন আমরা তো ওই যে সব ইফতারের আগে তো আমরা টেলিভিশনে যখন মোনাজাত করে তখন তো আমরা ওই সাথে সাথে মোনাজাত করি, এটাও তো ওইটা ডিজিটাল। ওইটা না উত্তরণের ব্যাপার, ওইটা ওইটা উত্তরণের দিতে পারলাম না। কায়দা আছে। ওইটা আপনি আপনি ইয়াতে করবেন, ওই যে পিসিতে করবেন আর মোবাইলে করবেন। মোবাইলে ডাটা নিয়ে করবেন আর পিসিতে ওয়াইফাই করবেন। ওই তো ওয়াইফাই এই করছে, যার কারণে ওয়াইফাই নেট দূর হয়ে যাওয়ার হুজুরের লাইন বারবার কেটে যাচ্ছিল। এই জন্য তো বুদ্ধি শিখাই দিলাম যে এইসে ওইটা ঘটনা। ইয়াতে করবেন, ডাটা দিয়ে করবেন। হুম। তখন তার হুজুর তার ডাটা ইউজ করে না,
ও একটা ল্যাপটপে বসেছিল, ও, এই হচ্ছে ঘটনা। তো সবকিছু ডিজিটাল ভালো না, এই আর কি। না আমরা তো এটাই ম্যানুয়ালি হচ্ছে চাই। সত্যি এখন কথা। লকডাউন, সরকার লকডাউন দিছে, এখন স্যারে বলছিল যে আমাদের সাথে দেখা টাকা করব, সবাই আর্নিং হইছে মোটামুটি সবার, না আমার ভয় নাই। টাকা দিয়ে দেবো। কারণ এর মধ্যে যদি স্যারের দেখা না করে তাহলে কেমনে হয়? রহমত ভাইরা হয়নি, আপনি রহমতুল্লাহ ভাই দিয়ে দিচ্ছেন না $100। আর রহমতুল্লাহ ভাই স্যারের সাথে যোগাযোগ করেন ভালোভাবে। হ্যাঁ, আর কই দেখা হইবে? আপনি বললেন আমার হাসপাতালে আইবেন, আমি প্রত্যেকদিন যাই, মিস করি না। আপনি আসবেন না? আরে লকডাউনে আমাদের হাসপাতাল খোলা আছে 8টার থেকে। আপনি হাসপাতালের কথা কইবে, বাইরে হইবেন, কোন সমস্যায় পড়বেন আমারে ধরাই দিবেন, আমি কথা কব, সমস্যা নেই। ব্রাশ টুলস। এগুলা স্টেটের তো স্যার আমরা যে গাছপালা, গরু, ছাগল, এগুলো পাখি, এগুলো তো স্যার আমরাই করতাম, এই ভেক্টর নিয়ে আসতাম। জি, হ্যাঁ জি স্যার। করে দিই। হ্যাঁ অবশ্যই। এখান থেকে হচ্ছে উইথ হচ্ছে ধরেন হলো 10 করলাম, আর হাইট হচ্ছে 6 করলাম, ইঞ্চিসে থাকলো আর কি। চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে লেয়ারটা বের করে নিই আগে। লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত এই ডিজাইনটা দেখলে আমরা এখানে বলতে পারবো যে এখানে কিছু শেপের ডিজাইন আছে, ব্রাশের কাজ আছে, কিছু গ্রেডিয়েন্ট আছে। তো গ্রেডিয়েন্ট এখানে আসলে আহামরি কঠিন না, আমরা ইলাস্ট্রেটরে যেরকম গ্রেডিয়েন্ট দিচ্ছি এখানেও এইরকমই গ্রেডিয়েন্ট, তবে ব্রাশটা একটু অন্যরকম। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল ব্রাশ টুল নিয়ে আলোচনা করি। তো ব্রাশ টুলটা কোথায় পাওয়া যায়? আপগ্রেডেড ভার্সনে সবসময় এই পাশেই থাকে, লেফট পাশে। কিবোর্ড থেকে বি প্রেস করলে ব্রাশ টুলে নিয়ে যাবে। এটার মধ্যে দেখতে আরও অনেক টুলস আছে, তবে এগুলো না, এটার নাম শুধুমাত্র ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে আপনার হচ্ছে এরকম গোল ধরনের কিছু একটা দেখতে পারবেন, আর যদি ক্যাপস লকটা অন থাকে তাহলে গোলটা দেখা যাবে না, অলওয়েজ ক্যাপস লকটা অফ থাকতে হবে। আর এই ব্রাশ টুল আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে অন অফ হয়, মানে সরি অন অফ না, মানে ছোটো বড়ো হয়। থার্ড ব্র্যাকেট তো জানি আমরা, ওই যে এন্টারের পাশে এইটা একটা ওপেন ক্লোজ, ঠিক আছে? এটা দিয়ে ছোটো বড়ো হয়। আরেকটা ছোটো বড়ো হয় হচ্ছে অপশন থেকে, সেটা হচ্ছে ব্রাশ টুলের অপশনগুলো হচ্ছে এইখানে পাওয়া যায়। তো এইদিকে যদি আমরা খেয়াল করি, এই ড্রপ ডাউনটা যদি ক্লিক করি তাহলে এখানে ব্রাশগুলো দেখতে পাবো। CS6 বা অন্যান্য ভার্সনগুলো তো অন্যরকম দেখবেন, এখানে অন্যরকম দেখবেন। ওকে, তো এইখানে ডিফল্ট ব্রাশ বা হচ্ছে বেসিক ব্রাশ, যদি ওল্ডার ভার্সন হয় তাহলে বেসিক ব্রাশ বলবে, আর এখানে ডিফল্ট বলতেছে, ডিফল্ট বা হচ্ছে জেনারেল ব্রাশ। ওকে, একই কথা, ডিফল্ট জেনারেল। তো এখানে দুই ধরনের ব্রাশ পাওয়া যায়, একটা হার্ড একটা সফট। তো কীভাবে বোঝা যাবে? এখানে হচ্ছে যার
হার্ডনেস 100% সেটা হচ্ছে হার্ড ব্রাশ, হার্ডনেস 0% মানে সফট ব্রাশ। আপনি মাঝখানেও করে নিতে পারেন, মাঝখানে এদিক সেদিক। আর ডিরেক্টলি হার্ড ব্রাশও আছে, প্রিসেট, সামথিং প্রিসেট। আর এইগুলো যদি না দেখা যায় সাপোজ, তো এখানে সেটিং থেকে ব্রাশ নেম, এই টিপ, ব্রাশ স্ট্রোক, ব্রাশ টিপ, ওকে, এগুলো অন করে দিবেন। তাহলে আপনি নামও পাবেন, বুঝতেও পারবেন যে কোন ব্রাশটা কোন ধরনের আর কি। এই জিনিসগুলো অন করে দিবেন, ঠিক আছে? তো এখানে আসলে প্রথম আমি হচ্ছে সফট ব্রাশটা নিলাম। সফট ব্রাশটা নিয়ে সফট ব্রাশে আসলে মেইনলি হচ্ছে আপনার ব্রাশ টুল কাজ করে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার নিয়ে। সবসময় ফোরগ্রাউন্ড থেকে কালার পিক করে, মানে কালার অলওয়েজ ফোরগ্রাউন্ড থেকে। আমি একটা লেয়ার নিলাম, ফোরগ্রাউন্ডে আমার যে কালারটা থাকবে ক্লিক করলে ওই কালারটা পড়বে, এই যে, ঠিক আছে? ফোরগ্রাউন্ডে যদি আমি কালার চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার কালারও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মোট কথা ফোরগ্রাউন্ডে যেটা থাকবে ওইটাই পড়বে, ওকে। ব্যাকগ্রাউন্ডেরটা আবার কাজ করবে না। তো এটা হচ্ছে, এটা কোন ব্রাশ ছিল? এটা হচ্ছে সফট ব্রাশ ছিল। সফট ব্রাশ স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কোন সময় ব্যবহার করি? যত কাজ করতেছি সব ফরগ্রাউন্ড দিয়ে তো করি। সব ফোরগ্রাউন্ডই হয়। ব্যাকগ্রাউন্ড কালার শুধুমাত্র ওই যে এই যে আর্ট বোর্ডটা বড় করার জন্য লাগে, আর এমনি অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যবহার করা যায় আর কি। মানে দুইটা কালার রাখা যায় আর কি। এই ধরেন এটা এরকম সোয়াইচ করা যায়, এই যে, ঠিক আছে? তাহলে লেয়ার নিলাম এখান থেকে। তো এটা হচ্ছে সফট ব্রাশ, আর আরেকটা হচ্ছে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ হচ্ছে হার্ড মেকানিক্যাল, মানে এরকম একদম ডিরেক্টলি লিপস পড়ে, হচ্ছে হার্ড ব্রাশ। আর ছোটো করে নিই, এই যে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে। তার মানে আমাদের ইলিপস দিয়ে আর লেয়ার নিয়ে করার দরকার নেই, ব্রাশ দিয়ে কিন্তু দিলেই হয়, তাই না? আর এই সব এক লেয়ার হয়েছে, এই জন্য মানে আপনি যদি ডিজাইন করতে যান, কোনো একটা ডিজাইন ধারণ করতে যাবেন, তা আপনি হচ্ছে ব্রাশ দিয়ে কিন্তু একটা ব্রাশটা বড় করে একটা ডিজাইন করে ফেলতে পারেন। স্যার এই যে থার্ড ব্র্যাকেটটা দিচ্ছেন, এটা কিবোর্ডের কোথায়? আমি মানে এই যে শিফট ধরে যে ব্র্যাকেট দাও এইভাবে দিতে হবে? কিবোর্ডের কোথায় থার্ড ব্র্যাকেট? এন্টারের সাথে, হ্যাঁ এন্টারের সাথে যে এটা তো মানে ডিরেক্ট দিলে তো হয়ে যাবে, নাকি শিফট ধরে দিতে হবে? কেন শিফট ধরবেন? শিফট ধরলে তো সেকেন্ড ব্রেক আসবে। আচ্ছা আচ্ছা, শিফট ধরলে তো আর হবে না। শিফট ধরলে তো আমি বলেই দিতাম, শিফট ধরা লাগবে না, এটা জাস্ট এমনি প্রেস করলে হয়, ঠিক আছে? ব্রাশ যতটুকু বড় থাকবে তত বড় আপনার ডিজাইন হবে, ঠিক আছে? এই দেখেন ক্লিক করলে আমাদের এক ক্লিকে হয়ে যাচ্ছে ডিজাইনটা। তো আর্টবোর্ডের সাইডে বড় করে ফেলবো ব্রাশটি। বড় করে নিতে পারবেন আর কি, এমন না যে বড় করে নিতে হবে। মানে এই যে ইলিপসের কাজটা এক ক্লিকে হয়ে যাচ্ছে না? জি স্যার, ইজিলি, ওকে। আচ্ছা, যাই হোক। তো আসলে ব্রাশ টুলের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যদি আমি একটা ব্ল্যাক কালার দিই, সাপোজ এখানে একটা ব্ল্যাক কালার দিই, অল্টার ব্যাকস্পেস, আর এখানে আরেকটা লেয়ার নিলাম, এখানে হচ্ছে ব্রাশটা ছোট করলাম, ধরেন এখানে হচ্ছে সফট ব্রাশ নিলাম, সফট ব্রাশ, ওকে। এখানে হোয়াইট কালার দিলাম, এখানে একটা ক্লিক করলাম, আলোর মতো পড়লো, তাই না? আর এর ভিতরেই হচ্ছে আবার যদি আমি হার্ড মেকানিক্যাল দিই, হার্ড ব্রাশটা ছোট করে নিলাম, আরেকটা লেয়ার নিলাম, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আলোর মতো, তাই না? সূর্য আলো ছড়াচ্ছে। সূর্য না চাঁদ? চাঁদের আলো হয়ে গেছে। সূর্য, আচ্ছা সূর্য বানানো যায়, দিন হলে সূর্য, রাত হলে চাঁদ, যাই হোক। তো এরকম ব্রাশের আরো অনেক ধরনের প্রিসেট থাকে, ঠিক আছে? বা ব্রাশগুলো ডাউনলোডও করা যায়। যাদের নিউয়ার ভার্সন তারা স্যার হচ্ছে, এই ব্রাশ টুলে কি গেঞ্জি আছে নাকি স্যার? সব আছে। যারা হচ্ছে ওল্ডার ভার্সনের ব্রাশগুলো দেখতে চান, মানে CS6 এর ব্রাশগুলো এখানে বাই ডিফল্ট পাওয়া যায়। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে লিগেসি ব্রাশটা নয়, যে এই যে কনভার্ট টু লিগেসি টুল প্রিসেটস, ওকে।
তো লিগেসি ব্রাশ এসে আপনার হচ্ছে যদি এটা নিয়ে আসেন তো এখানে লিগেসি ব্রাশগুলো দেখবেন, এখানেও কিছু নতুন নতুন ব্রাশের মতো এই যেমন এই যে এরকম ব্রাশ আছে, তারপর এরকম ব্রাশ দেখতে এরকম আর কি। ওকে, রাউন্ড ফ্যান আর কি এরকম টাইপসের। ওকে, তো আমি যদি ওই ব্রাশটা নেই, দেখেন এই যে ওই ব্রাশটা কিন্তু এরকম আসছে, মানে এই ব্রাশটা এরকম আর কি হবে। এটা কি ব্রাশ স্যার? এটা এটা হলো এরকম একটা ব্রাশ, এই যে ঠিক আছে, আপনি এরকম এইভাবে টান দিলে এরকম হবে, এই যে ঠিক আছে। এটার কালার কিভাবে চেঞ্জ করব? আপনার প্রশ্ন, এই ফোরগ্রাউন্ড কালার যেটা দিবেন সেটাই আসবে। ফোরগ্রাউন্ড কালার আপনি যেটা দিবেন এই যে এটা স্যার যে এই ওয়াটার পরে চেঞ্জ দেওয়া লাগবে নাকি? খালি খালি কালার দিয়ে দিলেই হবে? এখানে স্মুথ দেওয়া আছে, এই জন্য দেরি করে পড়তেছে। আপনি যে কালার দিবেন সেটাই নেবে। স্যার এটা পরে চেঞ্জ করা যাবে কালারটা? হ্যাঁ, না না, পরে চেঞ্জ করা যাবে, পরে চেঞ্জ করা যাবে না কেন? ব্রাশ দিয়ে ডিজাইন করতে চলুন। হ্যাঁ, অনেক ডিজাইন আছে, ঠিক আছে, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে। তাহলে এখানে যে ব্রাশগুলো আছে আপাতত আমার কাছে আসলে ব্রাশ প্লাগ ইন করানো নাই, আমি প্লাগ ইন করবো, আপনাদের দেখাবো, দেন হচ্ছে কাজ করবো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে লেয়ার নিলাম, কি আসছে আবার, এইখানে ব্রাশ দেখা যাচ্ছে, আরে এই যে ব্রাশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে এরকম টাইপসের হয়েছে, একটা হালকা মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ইয়ার মতো থাকে না, ওই যে বিয়ে বাড়ির মধ্যে যে চমকিগুলা দেন ওই রকম টাইপসের আর কি, তাই না? এই যে এটা আবার এটা ডিপলি, ঠিক আছে, এরকম ডিজাইনগুলো কিন্তু আমরা হচ্ছে এরকম ব্রাশ দিয়ে করতে পারি। আরো অপশনে মানে হচ্ছে ব্রাশের কাজ আছে, আর অনেক ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট ব্রাশ, মানে ফটোশপে করানো না আর কি, প্লাগ ইন করানো লাগে ব্রাশগুলো। আরো অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে, যেমন তারা ব্রাশ আছে, তারাগুলা কেন কই, প্লাগইনটা কি স্যার? প্লাগইন ব্রাশ আর কি দেওয়া আর কি ফটোশপে, যেমন এই যে অ্যাসর্টেড ব্রাশের ভিতর তারা আছে, এই যে ক্রস স্কেচ, এই যে তারা ক্লিক করলেই হচ্ছে, ঠিক আছে। যেগুলো ইলাস্ট্রেটরে পাওয়া যায় না আর কি, ইলাস্ট্রেটরে পাওয়া যাবে একটু আগে, এরকম ঝামেলা এই যে এরকম কিছু একটা জিনিস এইরকম পাওয়া যাবে না। না, ওটা ফটোশপে কিছু মতো ডিজাইন সব আছে, হয় না। ইলাস্ট্রেটরে হয় না ফটোশপের ডিজাইন, ঠিক আছে, ফটোশপের ডিজাইন ফটোশপই হয়। সেই আচ্ছা, তো যাই হোক, তারপর হচ্ছে আমরা একটু প্লাগইন গুলা দেখবো, যেমন আমার অন্য ধরনের ব্রাশগুলা যদি লাগে, সাপোজ অন্য ধরনের অনেক ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলা হচ্ছে প্লাগইন করানো লাগে। মানে প্লাগইন বলতে হচ্ছে মানে জ্যাকের মতো, ধরেন প্লাগইন করা দিলে এইখানে চলে আসবে আর কি, এইখানে আসবে আর কি, ঠিক আছে। এখানে ওই ব্রাশের নামটা যেটা দিবেন আপনি ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে লিগেসি ব্রাশ টপ করে দাও, মানে এই যে জায়গাতে আসবে। যেমন আমি যদি ট্রি ব্রাশ দিই, মানে গাছের জন্য, ধরেন আমাদের এই যে গাছগুলা লাগবে, এগুলোর নাম হচ্ছে ট্রি ব্রাশ। তো এগুলোর জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি ওয়েবসাইটগুলো দিই। তো আমার প্রথমটা হচ্ছে ব্রাশ easy.com, তারপর হচ্ছে ব্রাশ কিং, আরও আছে অনেকগুলা, খুঁজে, আরে এটা তো ইজি দিয়ে আসলো, BRUS ব্রাশ কিং, ওকে। স্যার এখানে কি আমরা প্যাটার্নের মতো কি ব্রাশ ইউজ হ্যাঁ, প্যাটার্ন add ইউজ করতে করতে পারবো? পারবেন, প্যাটার্ন ব্রাশও আছে, এক ক্লিকে প্যাটার্ন হয়ে যায়, দেখাচ্ছি। এখানে হচ্ছে 64, এটা হচ্ছে ব্রাশ ইজি, আর এটা হচ্ছে ব্রাশ কিং এর ওয়েবসাইট। ঠিক আছে, তো এই ওয়েবসাইট একই, সব একই। যেমন এই দেখেন অনেক ধরনের ব্রাশ আছে, যেমন এই যে ওয়াটার স্প্লাটার বানানোর জন্য এক ক্লিকের ব্রাশ, প্যাটার্ন বানানোর জন্য ব্রাশ, অনেক ব্রাশ আছে, বিভিন্ন প্যাটার্নের ব্রাশগুলো আছে। যেমন স্প্লাটার বানানোর জন্য ব্রাশ, এরকম ইফেক্টগুলো বানানোর জন্য ব্রাশ। আমরা অনেক সময় এগুলো দেখে থাকি যে আসলে এটা কীভাবে পসিবল। তো ব্রাশ দিয়ে কিন্তু খুব ইজিলি গ্র্যান্জি ইফেক্টগুলো, যেমন হচ্ছে
পেইন্ট স্ট্রোকগুলা, এটার নাম হচ্ছে পেইন্ট স্ট্রোক, ওই যে এরকম এই গ্র্যাঞ্জি যেটাকে বলি আমরা, ঠিক আছে। তো এখানে আমরা যদি ট্রি লিখে সার্চ দিই, ধরেন ট্রি, ইনস্টল করবো কিভাবে? দেখাচ্ছি ট্রি লিখে সার্চ দিই, এখানে অনেকগুলা ট্রি আসবে। ট্রি আসলে ধরেন আমরা হচ্ছে এখান থেকে ট্রি হচ্ছে ধরেন এটাই নেই, প্রথমটাই নেই, হ্যাঁ প্রথমটা এখান থেকে ডাউনলোড দেবো আর কি। এই ট্রিগুলা দরকার, ফ্রি ডাউনলোড, সময় নেবে একটু। ব্রাশ ডাউনলোড হচ্ছে, জিপ হয়ে আসবে। চলে আসছে, ওকে। তো এটা এখানে যদি আমি যাই, এটা হচ্ছে প্রথম আনজিপ করব, এক্সট্রাক্ট টু। আনজিপ করলে এটার ভিতরে একটা ফাইল দেখবেন এই যে এরকম ABR নামে, এটার ফাইল টাইপটার নাম হচ্ছে ABR হবে, হ্যাঁ। এই ফাইলটাকে হচ্ছে ফটোশপের এক জায়গায় প্লাগ ইন করে দিতে হবে যেখানে ব্রাশ পাওয়া যায়, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু ব্রাশের ওই অপশনে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে গেলে কিন্তু নো টু প্রিসেট ডিফাইন, ড্রপ ডাউনে গেলে এখানে এই যে নামটা ডাউনলোড হয়েছে না, এই নামে কিন্তু ব্রাশটা আসবে, ঠিক আছে। এই নামে কিন্তু হচ্ছে ব্রাশটা আসবে। এখানে দেখেন ওই ব্রাশটা কিন্তু নাই, জাস্ট নর্মাল এরকম থাকবে। তো আমি ফটোশপটা প্রথম হচ্ছে ক্লোজ করে দিতে হবে, একদম টোটাল বন্ধ, ঠিক আছে, টোটালি বন্ধ। প্রথমে এটাকে হচ্ছে এরকম হাজার হাজার যদি আপনি ব্রাশের ফাইল একসাথে দিতে পারবেন, কোনো ব্যাপার না। তো এটাকে হচ্ছে কন্ট্রোল সিতে কপি করবেন, এখান থেকে যাবে হচ্ছে লোকাল ডিস্ক সি ড্রাইভে যাবেন। এটা একটু ভালো করে দেখেন, সি ড্রাইভ থেকে হচ্ছে প্রোগ্রাম ফাইলস থেকে হচ্ছে অ্যাডোবি থেকে হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি, যে যার যেটা ভার্সন আর কি, ঠিক আছে, যার যেটা ভার্সন ওই ভার্সনে ঢুকবেন। ঢোকার পর এরপর হচ্ছে প্রিসেটে যাবেন, এরপর হচ্ছে ব্রাশেসে যাবেন। এইখানে গিয়ে আপনি হচ্ছে এটাকে পেস্ট করা দিবেন। এই যে এটার নাম কি, কনসপার্ট ট্রি ব্রাশ, বা এটার নাম আমি যদি চেঞ্জ করে দেই ট্রি, ট্রি BRUSH, আমি যে নামে দিব এই নামে কিন্তু ফটোশপে আসবে, বুঝে গেল। তো প্রসেসটা কোথায়, এই যে এইটা হচ্ছে তার, মনে করেন যে মানে পাথটা আর কি, যেখানে যেখানে যাবেন, এটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। মানে এইখানে রাখলে পরে আমি ফটোশপে পাবো, হ্যাঁ এইখানে রাখলে আপনি হচ্ছে ফটোশপে পাবেন, ঠিক আছে। উইন্ডোজ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ফটোশপ, যার ভার্সন, প্রিসেট, ব্রাশেস, এখানে গেলে ফটোশপে দিয়ে দিছি না। এরপর আমরা ফটোশপটা অন করব, ইজি ব্যাপারটা, ওইখানে নিয়ে দিলেই হয়, ডাউনলোড করবেন আর নিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক ব্রাশ সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তখন এখানে একটা পেজ নেই, কাস্টম পেজ থেকে আছে 10 বাই 6, হ্যাঁ। আর এটা নেওয়ার সময় একেবারে ফটোশপ ফুললি মানে বন্ধ করে রাখতে হবে, হ্যাঁ টোটালি বন্ধ। তো এইখান থেকে ড্রপ ডাউন, এইখান থেকে শেডিং, এই যে ড্রপ ডাউন থেকে শেডিং এ গেলে এই যে ট্রি ব্রাশ, দেখছেন আমি যেটা লিখছিলাম ট্রি ব্রাশ, ওকে, এই যে এখানে চলে আসছে। মানে ড্রপ ডাউন থেকে এখানে আনতে হয় আর কি, আনলে এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের ট্রিগুলা চলে আসছে। যেমন আমি একদম এক্স্যাক্টলি একটা লেয়ার নিয়ে আমি যদি একটা ক্লিক করি, দেখবেন হুবহু ট্রি, এই যে ব্রাশটাই ট্রি হয়ে গেছে, ঠিক আছে, একটা গাছ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, ব্রাশটাই হচ্ছে ট্রি হয়ে গেছে। এরকম আরো অনেক কিছুই পাওয়া যায় ব্রাশে, মোটামুটি সবই পাওয়া যায়, মোটামুটি দারুণ দৃশ্য বানানো যাবে। হ্যাঁ দারুণ দৃশ্য বানানো যাবে। সাপোজ ধরেন হচ্ছে আমরা এই যে এই দৃশ্যটা বানাইতে চাচ্ছি, এটার পিছনে কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে পাখি আছে, কিছু গাছ আছে, তারপর সূর্য, এই জিনিসগুলা ব্রাশই পাওয়া যায় বেশিরভাগ আমাদের ব্রাশে। তো প্রথম হচ্ছে এই ফার্স্ট অফ অল এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা হচ্ছে কি দিয়ে বানাইছে,
ওটা গ্রেডিয়েন্ট দিয়ে বানাইছি। ধরেন আমি গ্রেডিয়েন্ট, ব্রাশ টুল দিয়ে বানাইছেন? হ্যাঁ ওটা ব্রাশ টুল দিয়েও পারবেন, গ্রেডিয়েন্ট দিয়েও ব্রাশ পারবেন। টুল দিয়ে বানাইছেন না স্যার? ব্রাশ টুল দিয়েও পারবেন, পারবেন ওটা দিয়েও পারবেন। তবে আমরা গ্রেডিয়েন্টটা শিখবো না একটু? গ্রেডিয়েন্টটা তো গ্রেডিয়েন্টই সহজ হবে না ভাইয়া? হ্যাঁ গ্রেডিয়েন্টে সহজ হবে। আরে কি আসলো এটা, এটা নিয়ে আসি আমি। হ্যাঁ তো প্রথমত হচ্ছে এখান থেকে লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসটাকে চয়েস করব। তো গ্রেডিয়েন্ট টুলস চয়েস করলে এখানে হচ্ছে 5 ধরনের গ্রেডিয়েন্ট। আমরা ফটোশপ হচ্ছে 2টা পাইছি, একটা হচ্ছে লিনিয়ার, একটা রেডিয়াল, বাট বাকিগুলো আছে। তো আমরা 2টাই ব্যবহার করবো আপাতত। তো গ্রেডিয়েন্ট নেওয়ার পর এখানে অপশন আসে, তো গ্রেডিয়েন্টের কালারে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এইটা বের হয়। এটা বেরোলে তার কোনো সমস্যা নেই আপনাদের, এটা তো আমরা এখান থেকে পারি। তো এটাতে ক্লিক করে আপনি হচ্ছে কালার পিক করতে পারবেন। ফটোশপে আবার এই সুবিধাটা আছে, ঠিক আছে? এই যে 2টা কালার নিলাম, কালার গেছে স্যার? হ্যাঁ কালার পিক হয়েছে। তো তো গ্রেডিয়েন্ট টুলস নিয়ে এখানে আবার কালারটা শো করবো কোথায়? সোয়াসে? সোয়াচে না, এমনি ডিরেক্টলি আসে এটা। এখন আপনার কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে ক্লিক করে টান দিলেই এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। এই যে ক্লিক করে টান দিলেই মানে পুরো এডিট? হ্যাঁ যেভাবে টান দিবেন ওইভাবে বারবার এডিট হতে থাকবে। এই যে এটা আবার এই সিস্টেমে করতে হয়, ঠিক আছে? ক্লিক করে, আর যদি আপনি গোল টাইপের করতে চান, যেমন গোল টাইপের এখানে আছে, তো আমি রেডিয়ালটা নিই এখানে, এই যে রেডিয়ালটা, এটা নিয়ে টান দিলে এইভাবে, আর শিপ ধরলে হচ্ছে সোজা যায়। আচ্ছা গ্রেডিয়েন্ট উল্টা হয়েছে, আমার ডিপটা হচ্ছে চারপাশে যাবে, তারপরে এখানে একটা রিভার্স এই যে করে দিলেই হয়ে গেল। এই যে দেখছেন ওরকম আসছে না? এই যে বুঝা গেল জিনিসটা? গ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর হয়েছে। এরপর আমাদের কি লাগবে, আমরা আরেকটা টুলস শিখবো, সেটা হচ্ছে এই যে বাঁকা বোকা হয়েছে না একটু, দেখেন না? এই যে গাছগাছালি, পাহাড় পর্বত কি মানে তা সোজা থাকে নাকি? বাঁকা বোকা থাকে না? তো আমরা যদি এরকম বাঁকা কিছু করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গল দিয়েও করতে পারি না, আর হচ্ছে ইলিপস দিয়েও করতে পারি না। তাহলে কোন টুলস দিয়ে করবো? সেটার জন্য পেন টুল ইউজ করতে পারেন। আর একটা টুলস এখানে আছে, সেটা হচ্ছে ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে এইভাবে আপনি যেভাবে ড্র দিবেন এইভাবেই সিলেকশন নিয়ে নেবে। এটার নাম হচ্ছে ল্যাসো সিলেকশন, ঠিক আছে? এই যে তার মানে আমি যদি এটাকে এইভাবে এইভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু স্ট্রেইট নিয়ে নিচ্ছে, এইভাবে ছাড়া যাবে না। কীভাবে করতে হবে? এটাকে এইভাবে এই একটু পাহাড়টা বাঁকা বোকা করলাম, এইখান থেকে এইভাবে এসে একবারে শেষ করতে হবে। এরপর এখানে একটা কালার দেন আপনি, ব্ল্যাক কালার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপর আসতেছে হচ্ছে গাছপালা, এগুলা লাগবে না? এগুলো তো লাগবে। তো এগুলা ব্রাশগুলা আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। তো আমার কাছে কিছু ব্রাশ আছে, এই যে ট্রি নিতে হবে এখন ব্রাশ। হ্যাঁ আমার কাছে কিছু ব্রাশ আছে, আমি হচ্ছে ডাউনলোড করছি। দিব জিপ ফাইল দিয়ে দেন, চালিয়ে যাবে। এই যে এখানে আমার কাছে অনেকগুলা ব্রাশ আছে, এই যে কতগুলা ব্রাশ, ঠিক আছে? এটা আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তো আমি হচ্ছে প্লাগ ইন করি। হ্যাঁ আমি হচ্ছে আগে প্লাগ ইন করি, মানে যেগুলো দরকার আপাতত ডাউনলোড করা আছে, আপনারা হচ্ছে বাইরে থেকে করে নিন। আমি এটাকে সেভ করে নিই, নাহলে আবার ক্লোজ করে দিতে হবে। তো এভাবে ব্রাশ ইম্পোর্ট করলে হয় না? ইম্পোর্ট করলে কাটা হয় না, পার্মানেন্ট থাকে না। হ্যাঁ সেটা ঠিক, বাট মানে ইম্পোর্ট করলে তো সাথে সাথে নিয়ে কাজ করতে পারি। সাথে সাথে কেন করবেন? পার্মানেন্টলি করে নেবেন, তাহলে পরে আবার খুঁজে পাবে না। আপনি করেন, সমস্যা নেই। এখান থেকে কপি দিলাম। স্যার আপনার ওই ফাইলটা আপনারা দিয়ে দিন স্যার। ওটা দেওয়া যাবে না।
আপনি আগে করেন, তারপরে দিতে। আচ্ছা ব্রাশ প্লাগইন স্যার ব্রাশ টাশ বা এই সকলে আমরা যে প্লাগ ইন করি তাহলে কি আমাদের ফটোশপ স্লো হয়ে যাবে? না, অত স্লো হবে না ব্রাশ, হবে না। অত স্লো হয় না। ব্রাশ প্লাগইন করলে স্লো হয় না। আমরা প্লাগইন গ্রেডিয়েন্ট তারপর হচ্ছে প্লাগইন করলেও স্লো হয়ে যায়। আবার হচ্ছে 3D কিছু করলেও স্লো হয়। ভালো পিসি হলে স্লো করবে না। ভারী কাজ করলে স্লো। এই দেখেন আমি এখন ব্রাশে যাই, এখানে ব্রাশে গেলে এই গাছপালা তো আমি কয়েকটা আনছি, তাই না? এই যে এখানে কিছু গাছপালা, যেমন এটাতে করা যায় না, আমি এখান থেকে কোন গাছটা নিব, ধরেন হচ্ছে এই গাছটা সুন্দর আছে, ওকে এই গাছটা এখানে। তো ব্রাশ বড় করলে ওই যে ওটা একই কাজ, ঠিক আছে? তো লেয়ার নিব অবশ্যই, লেয়ার না নিলে সমস্যা। লেয়ার নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার এই যে হয়ে গেল, ঠিক আছে? এরপর নিচের দিকে ওই যে ছোট ছোট গাছ থাকে না, যেটার নাম হচ্ছে গ্রাস, ঠিক আছে? ওই হ্যাঁ গ্রাস, ওকে গ্রাসগুলা। তো গ্রাসগুলা হচ্ছে আমরা এখান থেকে শেডিং থেকে, এই দেখেন আমার কাছে অনেকগুলো আছে, এখানে নাম হচ্ছে এই যে গ্রাস ব্রাশ, ওকে গ্রাস ব্রাশ ক্লিক করলে এখানে আমাদের গ্রাস ব্রাশ এসে পড়ে। এই যে গ্রাসগুলা দেখছেন, এই যে দেখছেন অনেক ধরনের গ্রাসগুলা বানানো আছে, ব্যবহার করতে পারি, তাই না? এই যে তো আমরা যদি ব্রাশটা লেয়ার নিছি, তাই না? লেয়ার নিছি, এখান থেকে ক্লিক করি, এই যে দেখেন গ্রাস দেখছেন, ওই যে গ্রাসগুলা, এই যে ক্লিক করলে গাছগুলা জন্মাইতেছে। এটা তো ব্রাশে আর কি হয়েছে করা, এই যে। আর ব্রাশ অনেক সময় বাঁকা করা লাগতে পারে না, যেমন কিছু সাইড আছে, এই সাইডে ধরেন বাঁকা করা লাগতে পারে। বাঁকা করার জন্য এই যে এই ড্রপ ডাউন দিলে তো হচ্ছে আপনার ড্রপ ডাউন দিলে তো ব্রাশ বের হচ্ছে, তাই না? তো এই ব্রাশে যদি আপনি এই প্রপার্টিজ বা টগল প্যানেলে ক্লিক করেন, এই যে টগল প্যানেল, তো টগল প্যানেলে ক্লিক করলে এই যে এখানে একটা রোটেট অ্যাঙ্গেল আসে, এই যে এটা ধরে এইভাবে ঘুরাইলে দেখেন ব্রাশ ঘুরতেছে, যেভাবে দিবেন। আর 0 ডিগ্রি করে দিলে তো 0 ডিগ্রি, যেমন আমার এই ডিগ্রিতে দরকার এখন, এই যে ক্লিক করলাম, আবার হচ্ছে এইখানে এই, কারণ গাছগুলো তো সব সোজা থাকে না, আঁকা বাঁকাও থাকে। আবার অনেক জায়গা বুঝে আঁকা বাঁকা করা লাগে, যেন এটা আরে বেশি বাঁকা হয়ে গেছে, একেবারে ন্যাচারাল সিন। ঠিক আছে, ওকে। আর হচ্ছে একটু সোজা করে দেই, এই ঠিক আছে। অনেক সময় গাছ একটা বড় বড় থাকে না, একটু মাঝে সাঝে এটা পড়ে গেছে, মানে ক্রস যাতে না পড়ে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কিন্তু কঠিন লাগতেছে স্যার, আজকের ক্লাসটা একেবারে কয়বার যেতে হন লাগু হিসাব করতেছি মনে মনে। দেখবেন, সমস্যা নেই, বারবার দেখবেন। ওকে, হয়ে গেল গাছ। তারপর এই পাশে আরেকটা গাছ আছে, তো আমরা এই পাশে আরেকটা গাছ দিতে পারি। হ্যাঁ, এইখানে ব্রাশ টুলে গেলাম, এখানে এখন তো জাস্ট প্লাগ ইন করার পর হচ্ছে শুধুমাত্র, আর কোনো কাজ নাই। এন্ড ট্রি ব্রাশ থেকে আরো কিছু নিয়ে আসি, যেমন এখানে একটা ট্রি ও দাঁড়া করাইছে এরকম টাইপের, আমি এরকম দাঁড়া করাই দিই। ওকে, এখান থেকে লেয়ার নিয়ে এটা ছোট করে দিলাম। ওকে, এখান থেকে হ্যাঁ, প্রতিটার জন্য লেয়ার থাকতে হবে, হয়ে গেল। আচ্ছা, দেন আমাদের হচ্ছে একটা সূর্য লাগে, তারপর হচ্ছে লাগে, এটা অফ করি আপাতত। এখানে সূর্য থাকবে একটা, তো এটার জন্য কি লাগবে, এখান থেকে আবার যদি আপনি সূর্য ডিরেক্টলি মুন বা হচ্ছে সান দিতে পারেন, সানের কিন্তু ব্রাশ পাওয়া যায় ডিরেক্ট, ঠিক আছে? আবার আপনি সফট ব্রাশ, হার্ড ব্রাশ দিয়েও বানাতে পারেন। আমি দেখি একটু সূর্যের ব্রাশটা আমার কাছে আছে কিনা, সেটা হচ্ছে মুন ব্রাশ নামে একটা, এটা হলো চাঁদ, মুন মানে তো চাঁদ, তাই না? এরকম ডিরেক্টলি চাঁদেরও কিন্তু ব্রাশ আছে, এই দেখেন একদম ডিরেক্ট চাঁদ হয়ে যাব, ক্লিক করবেন চাঁদ হয়ে যাবে। লেয়ার নিলাম, এখানে ক্লিক করলে এই দেখেন, ঠিক আছে? এবার বুঝবেন যে ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে মিক্স করে কাজ করলে কত সুন্দর হয়। আর তারপর এইরকম রিয়েল মুন আছে, এটা তো অর্ধেক দিলাম, অরিজিনাল মুন বা ওরকম মুন দিয়ে বানাইলো এই যে হয়, এটা দিয়ে একটা রাতের সিনারি বা ইয়ার সিনারি বানালো হয়, তাই না?
তাদের ভিতরেও কি আছে সব দেখা যায়। হ্যাঁ, এটা কালারও চেঞ্জ করা যাবে, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করলেই তো হয়, তাই না? ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ আপনি যে কালার দিবেন সেই কালারই তো হবে। মূল কি কালার কখনো হয় দেখছিলেন? মিলাবো। ওকে, ডাইনিগো দুনিয়ার আচ্ছা লেয়ার নিলাম। আচ্ছা আমরা হচ্ছে মুন আপাতত বানাচ্ছি হচ্ছে ব্রাশ দিয়ে, নর্মাল ব্রাশ দিয়ে বানাই। তবে তার মানে বুঝালাম যে এইটা দিয়েও কিন্তু বানানো যায়, ঠিক আছে? স্প্রে ফ্লাওয়ার কি লাগবে আপনার সব আছে। আচ্ছা তো আমি বেসিক ব্রাশে হচ্ছে যাই, মানে জেনারেল ব্রাশ যাকে আমি বলতেছি বেসিক ব্রাশ, কজ আগে বেসিক ব্রাশই নাম ছিল। এখান থেকে আমি একটা লেয়ার তো মনে হয় নিচি ফাঁকা লেয়ার, হ্যাঁ এটাকে হোয়াইট কালার করলাম, দেন হচ্ছে এটা একটা ক্লিক করলাম, ওকে পড়ে গেলাম। তারপর হচ্ছে এরপর আমি এটাকে একটু করলাম, আর এটার পিছনে একটু মানে আলোকিত করার জন্য সেটার জন্য একটা লেয়ার নিলাম। তারপর ব্রাশ টুলে গেলাম, এইটাকেই সফট করে দিলাম, মানে হার্ডনেস 0 করে দিলাম। এরপর এখান থেকে ব্রাশটা বড় করে আমি যদি ইয়েলো কালারের মধ্যে দিই তাহলে মানে একটু ইয়া লাগবে, এটা উপরে পড়ছে তাই না? তো এটা নিচে দিয়ে দিলে লেয়ার, এই যে একটু লাইটিং এর মতো আর কি, এই যে দেখছেন একটু লাইট হইতেছে, তাই না? ভালো করে খেয়াল করছেন, একটা কিন্তু লাইট হচ্ছে, এই যে জি ভাইয়া। হ্যাঁ একটা লাইট হচ্ছে। এরপর হচ্ছে আর কি করা, তারপর হরিণ, গরু ছাগল না একটু হরিণ দিলে মনে ভালো হবে, ঠিক আছে? হরিণ, হাঁস, হ্যাঁ, পাখি। হাঁস না পাখি দেওয়া যায়, তো পাখির কথা ঠিক আছে, হাঁস কই থেকে এলো? কিন্তু ওই যে নিচে ওইখানে। হাঁস তো নদীতে, এটা নদীর সিনারি না না না, ওই ছবিতে হাঁস ছিল। হাঁস ছিল। আচ্ছা এখানে হচ্ছে আমি ওই যে হ্যাঁ, হ্যাঁ। বার্ড ব্রাশ আছে, এখানে হচ্ছে বার্ড ব্রাশ অনেকগুলো আছে। এখানে খেয়াল করেন তো বার্ড ব্রাশ লেখা আছে, also battery brush, বার্ড ব্রাশ বাবলস, এইখানেই থাকবে, বেশি দূরে নাই। ব্রাশ তার ভিতে নাকি? হ্যাঁ বার্ড। বার্ড কি ভিতে হয়? ও বার্ড বি, আচ্ছা আমি তখন উচ্চারণ বুঝিনি। বার্ড ব্রাশ, আরে এখানেই আছে, আরে গেল কই ব্রাশ? তার উপরের দিকে নাকি স্যার? না 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 এখানেই আছে। ভাইয়া আপনার পাখি উড়ে গেছে। বার্ড স্যার বি উপরে স্যার। নিচে ভাই, নিচে এই যে চলে গেল হ্যাঁ ওইটাই খুঁজতেছি, আপনি যেটা দেখছেন ওইটাই আমি খুঁজতেছি। বার্ডের একটা ব্রাশ আছে, 100% শিওর আমি ব্রাশ আছে, কারণ আমার এটি আগের ব্রাশ, এগুলো প্লাগ ইন শুধু করে নিই আমি। কনভার্টার কই গেল? ও ব্ল্যাক গ্রিন বলছিলাম তো। নাই ক্রাঞ্জি ভাই সার্চ দিয়ে পাওয়া যায় না। এই যে হাই রেস বার্ড ব্রাশ, কই হাই এই যে রেস বার্ড ব্রাশ। হ্যাঁ এটাই দরকার, ঠিক আছে? হাই রেস বার্ড ব্রাশ কে দেখছে এটা? চোখ তো ভালোই, হ্যাঁ শকুনের চোখ। এই যে দেখছেন, বললাম না পাখির ব্রাশ আছে, এই যে না শকুনের চোখ। অভিন ভাই এটা দায়ের নক করতে শকুনের চোখে লাগে স্যার, শকুনের চোখ না হলে কাজ হয় না। ঠিক আছে ওকে। আর হচ্ছে কিছু দূরের পাখি দেই, দূরের পাখি পাতে হচ্ছে দূরে থাকবে আর কি, মানে মনে হয় ছোট করে দিলে হচ্ছে মনে হবে যে দূরে যাচ্ছে। আর কিছু স্কাই মানে হচ্ছে ক্লাউড গুলোও কিন্তু ইভেন ব্রাশে মানে হচ্ছে আরামসে আপনারা ইয়ে থেকে পাবেন, ওই যে ফ্রি ব্রাশের ভিতরে আমি ব্রাশগুলো দিব। এখানে হচ্ছে ক্লাউড, এই যে ক্লাউড ব্রাশ, ঠিক আছে? ক্লাউডগুলোও কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে ইয়ে করতে পারবেন, যেমন এখান থেকে এই যে ক্লাউডগুলা, এই যে এক্স্যাক্টলি প্লাগইন করব স্যার, তখন কি সকলে একটা একটা করে করা লাগবে না সবাই একসাথে করা যাবে? আমি এটা দিয়ে দিলে আপনারা একটা একটা করে আর করা লাগবে না ক্লাউড, ঠিক আছে? হ্যাঁ ক্লাউডগুলো সুন্দর না? এই যে এইখানে একটা থাকলো, ঠিক আছে? ক্লাউড তো এক ধরনের হয় না, হাজার বিভিন্ন ধরনের হয়ে থাকে, সো এক জায়গায় এক ধরনের দিবেন। আর এই লেয়ারটা সামনের দিকে, এটা কিন্তু সামনের দিকে থাকবে না, এটা হচ্ছে আমাদের একদম না কেন অপাসিটি কমাবো?
এমনি ভালো লাগতেছে, এমনি ঠিক আছে আপাতত। এই ক্লাউড হচ্ছে, এটা আবার হচ্ছে সাইড দিয়ে দিন, এটা আবার এনে এনে দেন না, তাহলে কাটা দেখা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সাইডের ক্লাউড, সো এটা সাইডেই থাকতে হবে, এই যে, ঠিক আছে? আর ব্রাশ তো ঘোরানো যায় জানেনি, ওই যে এই দিয়ে ফ্লিপ দিয়ে, এই যে এটাতে ক্লিক করলে এইখান থেকে ফ্লিপ এক্স দিলে এইভাবে ঘুরছে, এই যে ব্রাশ ঘুরে গেছে, আবার ফ্লিপ এক্স ছুটা দিলে সবই করা যায়। আচ্ছা, আরেকটা কি যেন বাকি এখানে, ও আচ্ছা হরিণ বাকি আছে, অ্যানিমেল ব্রাশ। Just plug in and play. Animal brush, animal brush. Animal brush. Ink splatter, Grungy, এই যে Grungy ব্রাশ গুলা কিন্তু এখানে আছে। দেখেন এখানে কিন্তু অ্যানিমেল আছে, এই যে অ্যানিমেল কোথায় কোথায়। আচ্ছা না থাকলে সমস্যা নেই, এমনি ডাউনলোড করি আমরা, ঠিক আছে? যেমন ব্রাশ ইয়াতে গিয়ে অ্যানিমেল লিখে সার্চ দেন, আরেক পাশে ঘুরিয়ে দিন, অ্যানিমেল, ওকে, অ্যানিমেল লিখে সার্চ দিলে এই যে অ্যানিমেল ব্রাশ, এই যে হরিণ, হ্যাঁ, কুকুর, বিড়াল, এগুলা সব ধরনের ব্রাশগুলা পাওয়া যায়। এটার মধ্যে একটা খারাপ জিনিস আছে, ওটা ডাউনলোড দেওয়া যাবে না। পেট ব্রাশ, পেট নিব না, পেট না, ঘোড়া টোরা নিয়ে হরিণটা দরকার আছে, হরিণটা সুন্দর আছে এটাতে, যাই হোক এটাই ডাউনলোড দিই। আচ্ছা, ব্রাশ কিন্তু প্লাগ ইন ছাড়াও আপনি ইউজ করতে পারবেন, মানে ডিরেক্টলি যদি, মানে আপাততর জন্য, মানে ওটা হচ্ছে কিছু সাময়িক সময়ের জন্য, মানে যতক্ষণ কাজ করবে ততক্ষণ, কিন্তু পার্মানেন্টলি থাকবে না ওটা ফটোশপে। ওটা করার জন্য হচ্ছে এখান থেকে প্রথম এটাকে হচ্ছে এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করার পর এই এটার ভিতরে যে এই ফাইলটা আছে না, এটা যেটা আছে এটা হচ্ছে ফটোশপ, এখন কিন্তু আমি বন্ধ করতেছি না ফটোশপ, ব্রাশেই থাকবো, ওকে, ব্রাশেই থাকবো। এখান থেকে ড্রপ ডাউন শেডিং, এখান থেকে যাব হচ্ছে ইম্পোর্ট ব্রাশ, ঠিক আছে? ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশে ক্লিক দিলে আপনি কোথায় রাখছেন সেটা খুঁজে নিয়ে আসেন, এই যে অ্যানিমেলস, 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 ওকে, চলে আসছে কিন্তু এখানে, এই যে এটা কিন্তু থাকবে না, মানে ফটোশপ ক্লোজ করে সামনে পরে আবার চলে যাবে, হ্যাঁ, ফটোশপ ক্লোজ করলে আবার চলে যাবে, মানে এটা পার্মানেন্টলি না, টেম্পোরারি আর কি। এই যে হরিণটা নিলাম, হরিণটারে নিয়ে ঘাস খাওয়াই, লেয়ার কি নিছি আমরা না, লেয়ার নিছি, ওই হরিণের কালার তো হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে এই দিলাম ক্লিক, চলে অস্থির অস্থির ওখানে বাঘ বসাই দেন, হরিণ ধরে দেবে নি না, ফটোগ্রাফার ঠিক আছে। মুবিন ভাই, একজন ভাই নক করছিল, শেয়ার দিব? আরে আন ভাই নক দিছে, আপনি দেন, শেয়ার দেন। ঠিক আছে, আমার ক্লাস শেষ আজকে এই পর্যন্ত, আর দেখাবো না, এখন অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে সমস্যা। জি স্যার, আজকের ক্লাসটা অনেক কঠিন আসলে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকের ক্লাস মনে রাখার, সব ঠিকঠাক মনে রাখেন স্যার। ওইগুলা ব্রাশগুলা স্যার দিয়ে দেন স্যার, আমরা এই আলিয়াত ভাই চাইতেছে দিব না আজকে, আলিয়াত ভাই আগে মিলাদ দিয়ালো ভাই, সাওয়ার স্টাইল আলাদা। আলিয়াত ভাই সবার পক্ষ থেকে চাই। হ্যাঁ, জি ভাই। পেজের সাইজ কত নিল আলিহাত ভাই? আলিহাত ভাই, হ্যাঁ, সমস্যা না, পেজ জানে তাই, কিন্তু ওটাতে কোনো পেজ আগে ছিল 10/6 ইঞ্চি। ধন্যবাদ স্যার, রহমতুল্লাহ স্যার।
আমরা কথা এত আস্তে আস্তে শোনা যায় কেন? ভাই রোজা রয়েছে তো? আওয়াজ হইতেছে কেন? রোজা না? রোজা কি দুইটা রাখছেন নাকি ভাই? কষ্ট বেশি হইতেছে। রোজাতে তো কথা আসতে হবে। এই যে এখন ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। আগে একদম আস্তে আস্তে আওয়াজ আসতেছে। না মাইক্রোফোনটা একটু দূরে ছিল হয়তো বা। ভাই শোনা যায় আমাকে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কেমন ভাই আপনার প্রোফাইলে কি দিছেন এটা? ভাই সে ব্রিটিশ আমাদের প্রথম যে কাজ শিখছিলাম সেটা। সুন্দর হয়েছে তো ভাই, একটা ন্যাচারাল ইয়া। ধন্যবাদ। আসলে সুন্দর হয়েছে, কিন্তু বাইরে খুঁজে পাওয়া কঠিন লাগলো আর কি। অনেকক্ষণ পরে খুঁজে পাইছি। কেন ভাই? নাম দেখে পরে খুঁজে পাই না, ছবি নাই যে। ও আচ্ছা আচ্ছা। ভাই তো দেখি সে সালমান ফারুক ভাইয়ের কি না এটা ওই যে ফায়ার নক দিল আর ওনার হয়তো এই ইয়াটা চেঞ্জ করতে হবে। মানে হয়তো উনি যেটা আছে না। চাইতেছে সালমান ভাই, উনি চাইতেছে কি ওই যে এই যে এটা যেটা আছে এই পিকচারটা ওই যে 2 নাম্বার পিকচারটা এটাতে নেই। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার মতো আর কি। এটা ফটোশপ দিয়ে করতে হবে। ফটোশপ ছাড়া হবে না। এই যে ব্রাশ স্ট্রোক কি জানি লিখছে, সিমিলার ব্রাশ স্ট্রোক লাইক পিকচার টু। এটা কি সেম ওটার উপর বসবে ব্ল্যাঙ্কের উপরে নাকি কিছু কাটা থাকবে? আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলে হইব। না আমি বলছি যে ডান পাশে যে পুরোটাই বুঝি, পুরো এই যে এটা শুধু লেখা। এখানে বলতে শুধু ব্যাকগ্রাউন্ড আনতে, ব্যাকগ্রাউন্ড শুধু তো ব্যাকগ্রাউন্ডের কথা বলছে। ব্যাকগ্রাউন্ড নিতে হবে। দেখেন না কি বলছে, নো টেক্সট দেখাটা নো দরকার নেই। ইমেজ অন দা জাস্ট দা স্ক্রল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ একটা চুরি করেন একটা এই ব্যাকগ্রাউন্ড তো ইয়ে থেকে বানানো যায়। মানে ব্যাকগ্রাউন্ডটা এরকম বানাইতে হবে না, টেক্সটটা ব্যাকগ্রাউন্ড উনি না ভাই টেক্সট না করতে নো ইমেজ নো দ্য ফাইনাল ব্যাকগ্রাউন্ড। এখানে বলছে উইথ দ্য সিমিলার ব্রাশ স্ট্রোকস লাইক পিকচার। তারপর 2 নাম্বারটা বলছে, 2 নাম্বারটা হচ্ছে নো টেক্সট নো ইমেজেস অন দ্য ফাইনাল জাস্ট দ্য স্ক্রল ব্যাকগ্রাউন্ড। সে এরপর বলছে আই উইল অ্যাড দ্য টেক্সট মাইসেলফ, সে নিজে টেক্সট গুলো অ্যাড করবে। আই এম অ্যাজিউমিং ইউ নিড টু ইউজ দ্য ব্রাশ টুল ইন ফটোশপ। এবারটা পরেরটা আপনি নিজে বুঝতে পারবেন, এই হচ্ছে কথা। এখন আপনি এটা সোজা চুরি করতে পারেন, দেখেন গুগলে সার্চ দিলে সেম ব্যাকগ্রাউন্ড পান কিনা। জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারলে তো ভালোই। দুই নম্বরের পিকচারের মতো করে করতে হচ্ছে। উনি কি অর্ডার করে নাই? আরে ভাই এটা উনি তো আর কিছু লেখা পাঠাবো আপনাকে। ভাই ব্রাশগুলো আমাকে দিবেন না ভাই?
ও আচ্ছা বেশি চাইলে আমি কিন্তু তো ডেট বেড়ে যাবে। এই বেশি চাই না, না চাইলে পাওয়া যায়, চাইয়া লাভ নাই। এবার না চাইয়ে মাইনাস করেন ভাই। না চাইলে বেশি পাওয়া যাবে। স্যার দিয়েন না এগুলা, ঠিক আছে, দরকার নাই আমরা এখন। স্যার এবার কেউ না, তাহলে তো আরো ভালো। একটা খুঁজে লম নাকি গুগল থেকে? স্যারের কাছে না চাই, আপনি শুধু হোয়াটসঅ্যাপে চেক দিয়ে দেখেন কি আছে। ফাইবারে প্রয়োজন এখনই ইয়ে করবো যে কিভাবে ক্যাশ করা যায়। না না জি জি ভাইয়া, পিকচার দিয়ে দিছি আমি হোয়াটসঅ্যাপে। জি এটা তো স্যার ভেক্টর টেস্ট করলে কি এই এই লেখাগুলো উঠাই দেওয়া যাবে না? ও তখন তো আমার ওই মধ্যখানে আলাদা একটু, হ্যাঁ সেটাই করা যায়। সেটাই তো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? ক্লাস থেকে স্যার? আচ্ছা কি দেখে ঢুকছে? না শেষ এখানে ঢুকছে 12টা থেকে 4টা পর্যন্ত। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের দেখি না, আপনি গ্রুপ স্টাডিতে আসেন না। আসলে না নিজর ভাই, যে রমজানের দিনে আমার একটু রোজা ধরছে ভাই, রোজা ধরছে নিজর ভাই। বলতে কি আসলে এই ঘুমের সার্কেলটা চেঞ্জ করছে। আগে তো মনে করেন 3টা 4টা 5টার দিকে ঘুমাইতাম না, রোজার দিনে না ওইটা করতে গিয়ে একটু দেখি যে শরীরে একটু খারাপ লাগে, মানে ঘুমের সার্কেলটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। কালকে অবশ্যই আমি 9টা 8:30টার পরে মনে হয় পিসি অফ করে দিছি। এবং 11টার আগে ঘুমাই আমি মানে চেষ্টা করছি বিছানায় যাওয়ার। নিজর ভাই আমার উপায় ওশান গোলাম নাই, চেঞ্জ করার চেষ্টা করছি। রমজানটা একটু হলে মনে হবো, রমজানের পরে আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ সেটাই, রমজানের পরেই হোক, সমস্যা হ্যাঁ রমজান মাস তো আসলে এটা ইবাদতের মাস, এই মাসটা একটু কনসিডার করি। আচ্ছা আচ্ছা, আমরা পরে গল্প করবো না, ক্লাস করেন ক্লাস করেন। না ক্লাস আমাদের স্যারে যা করার করাই ফেলছে, এখন একদিন আর একটা সলভ করতেছে আর কি, সমস্যা তো। আপনার কি অবস্থা ভাইয়া? স্যার ওইটা কোন জায়গায় দিছেন? ওই যে হোয়াটসঅ্যাপে দিছে, হোয়াটসঅ্যাপে। ভাইয়া ভাইয়া নক করতে আবার। আচ্ছা আবার শুরু। এই ব্রাজিল না আমার এখানে হচ্ছে আপনার $5 15 আর 20 দেয়া আছে, উনি এইটাতেই ঠিক আছে। জি স্যার। হ্যাঁ পেয়ে গেছি স্যার। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখছি আছে, ফার্স্ট ফাইল জিপ ডাউনলোড হচ্ছে স্যার, ডাউনলোড হচ্ছে। আর লাগবে।